আসসালামু আলাইকুম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক সুপারভাইজার 4 জুলাই 2025 লিখিত পরীক্ষা হয়েছে। গণিতের প্রথম প্রশ্নটা হলো, একটি নৌকা 8% ক্ষতিতে বিক্রি করা হলো। নৌকাটি আরও 8,000 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হতো। নৌকাটির ক্রয় মূল্য কত? তাহলে লিখব দড়ি নৌকাটির ক্রয় মূল্য সমান 100 টাকা। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 8 সমান হচ্ছে 92 টাকা। 8% লাভ হতো যখন 8,000 টাকা আরও বেশি মূল্যে বিক্রি করতো। তাহলে লিখব যে 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা। বিক্রয় বেশি করতে হবে 108 মাইনাস 92। 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6, 10, 10, 10, 0, 1। 10 থেকে 9 বাদ দিলে 1, 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য বের করব। এখন 8,000 টাকা বেশি হলে ক্রয় মূল্য, তাহলে লিখব বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য সরাসরি 8,000 টাকা বেশি হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ইন্টু 8,000 ডিভাইডেড বাই হচ্ছে 16। আচ্ছা, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 2 দিয়ে কাটলে হচ্ছে 8, 8 দিয়ে একবার 1,000, 1,000 গুণন 50 অর্থাৎ 50,000 টাকা। 5,000, 50,000। ঠিক আছে, তাহলে নৌকার ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। পরটাতে আসে, তাহলে শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। নির্ণয় করুন। আচ্ছা, তাহলে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল, আপনারা বাংলাটা লিখে নেবেন, আর ইকুয়াল 10%, যেহেতু বার্ষিক 10 টাকা মুনাফা, এবং সময় এন ইকুয়াল 3 বছর, আসল পি ইকুয়াল 5,000 টাকা। ঠিক আছে, এখন সরল মুনাফা আই ইকুয়াল হোয়াট? আমরা জানি আই সমান পি আর এন ডিভাইডেড বাই 100। মানগুলো বসাই দিই। পি এর মান হচ্ছে 5,000 গণন আর সমান হচ্ছে
10 n সমান হচ্ছে 3 ডিভাইডেড বাই 100 শূন্য 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 কাটা থাকবে হলো 50 গুণন 10 গুণন 3 500 গুণন 3 সমান 3 পাঁচে 15 আর দুইটা শূন্য 1500 টাকা হচ্ছে এটা সরল মুনাফায়। এখন আসবো আমরা চক্রবৃদ্ধি মুনাফা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি আসল। এন পি হচ্ছে 5000 1 প্লাস আর আর মান হচ্ছে 10%, মানে হলো 10/100 পাওয়ার এন হচ্ছে 3 মাইনাস 5100 আর উপরে হলো 110 মাইনাস 5000 পাওয়ার 3 আছে। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ এটা সব মিলে গুণ করলে হবে 6655 মাইনাস 5000। এটা গুণ করে নেবেন নিজ দায়িত্বে। থাকবে হলো 1655 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা লিখতে পারবো যে সরল মুনাফা উত্তর সমান সরল মুনাফা 1500 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা 1655 টাকা। পরটাতে আসি। 9 জন ব্যক্তি কোনো দোকানে খাবার খেতে গেল। তাদের মধ্যে 8 জন প্রত্যেককে 12 টাকা খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলো। তারা মোট কত টাকা খরচ করলো? আচ্ছা, তাহলে ধরি 9 জনের গড় খরচ সমান ক টাকা। তাহলে গড় খরচ যদি ক টাকা হয় তাহলে 9 জনের মোট খরচ কত হবে? 9 ক টাকা। আচ্ছা, এখন আমার বলছে যে নবম ব্যক্তি গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলো। নবম ব্যক্তির খরচ সমান ক প্লাস 8। ঠিক আছে, গড় খরচ ক প্লাস 8 টাকা, এত টাকা। প্রশ্ন মতে আসি। নয় ক সমান 8 জন প্রত্যেকে কি করলো? আবার 12 টাকা করে খরচ করলো। 8 জন প্রত্যেকে 12 টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে নবম ব্যক্তিগত এই যে ক প্লাস 8, এটাই হচ্ছে ওদের শর্ত দেওয়া আছে। এখান থেকে আমরা ক এর মানটা বের করব। তাহলে 9 ক, কারণ 8 12 হচ্ছে 8 দ্বিগুণে 16 হাতের 1 8 1 96 প্লাস ক প্লাস 8, বা এখান থেকে হবে কত? 8 ক সমান 96 থেকে 96 থেকে যোগ করতে হবে 104 হবে 104, বা ক সমান হলো 104 ডিভাইডেড বাই হচ্ছে 8, 1 বার 2 আর 4 24, 3 8 24। কোয়ের মান পেয়ে গেলাম আমরা 13
তাহলে 9 জনের গড় খরচ কত টাকা? 13 টাকা। অতএব 9 জনের মোট খরচ 9 জনের মোট খরচ সমান 9 গুণন 13, 3 নং 27, হাতে হচ্ছে 2, 9 কে 9, 10, 11, 117 টাকা হচ্ছে তারা মোট খরচ করলো। ঠিক আছে, পরেরটাতে আসি। তাহলে আশা করি এখানকার ঝামেলা নাই। x প্লাস ওয়াই ইকুয়াল 4, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12, এক্স ওয়াই সমান হোয়াট? আচ্ছা, প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12 এক্স ওয়াই, সোজা করে লিখলে হয়। আচ্ছা, সূত্রই বসে এটা। হ্যাঁ, এক্স এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 12 এক্স ওয়াই। আচ্ছা, এটুকের মান কত? 4 কিউব মাইনাস 3xy ইন্টু 4 প্লাস 12xy। 4 কিউব মানে হচ্ছে 64 মাইনাস 3 4 12xy প্লাস 12xy, তাহলে কি থাকবে? শুধু 64। ঠিক আছে, অনেকে তো যাবে যে এক্স কিউব প্লাস 12xy প্লাস ওয়াই সূত্র মিলাই। আচ্ছা, তাহলে অ্যান্সারটা হয়ে গেছে 64। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ পাওয়ার 6 প্লাস বি পাওয়ার 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি পাওয়ার 6। এটা করতে হয় রাইট হ্যান্ড সাইড থেকে করলে সুবিধা। সি পাওয়ার 6 সমান কত? সি স্কোয়ার হোল স্কোয়ার। এখন সি স্কোয়ার সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, আর তাহলে একটা জিনিস মিস্টেক করা হলো, 4 হবে তো, এটা কিউব দিব না। আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ পাওয়ার 6 প্লাস বি পাওয়ার 6 প্লাস 3a পাওয়ার, ও আচ্ছা, এটা তো সি স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ার বি স্কোয়ার, এটার মান হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করে ফেললাম আমরা সাইড। এ পর্যন্তই ছিল। আশা করি কারো ঝামেলা নাই। যে কোনো মতামত কমেন্টে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।